জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্ণনা দেওয়া আছে? গত দীর্ঘ 17 বছর বিদ্যুতের সমস্যা রয়েছে, এই গ্যাসের সমস্যা রয়েছে, 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। একটা নিরীহ মানুষ যাদের নামে বিচার দিতে যাবে, থানায় গিয়ে দেখে তারাই ওসির সাথে বসে টুস বিস্কুট আর দুধ চা, একদম ক্রিমওয়ালা দুধ চা বসে বসে খায়। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সরকারের ক্ষমতার প্রশ্নের মুখে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবারকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে দিয়েছেন সময় সীমাবদ্ধ একটি চ্যালেঞ্জ। তার বক্তব্য, বিরোধী দল যদি বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানের কার্যকর কোনো পরিকল্পনা দিতে পারে এবং সেই পরিকল্পনা 6 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য হয়, তাহলে সরকার সেটি গ্রহণ করবে। আর প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ এবার গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুধু চ্যালেঞ্জ গ্রহণ করে থেমে থাকেননি তিনি, বরং সরকারের বর্তমান পরিকল্পনা, মন্ত্রিসভার কার্যকারিতা, প্রশাসনিক ক্ষমতা এবং বিদ্যুৎ জ্বালানি হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন। তাহলে হাসনাতের প্রস্তাব কি? সরকারের কোনো জায়গায় তিনি ব্যর্থতা দেখছেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 মাসের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান করা কি সম্ভব হবে? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করে দেখা যাক। 15 আগস্ট বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, বিরোধী দলের কাছে যদি এমন কোনো পরিকল্পনা থাকে যা কয়েক মাসের মধ্যে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানের কার্যকর হতে পারে, তাহলে সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করবে। প্রথমে 3 মাসের সময়ের কথা বলা হলেও পরে সময়সীমা বাড়িয়ে 6 মাস পর্যন্ত করার কথা বলা হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে মূল বার্তাটি ছিল পরিষ্কার, বিরোধীদের কাছে যদি কার্যকর পরিকল্পনা থেকে থাকে তাহলে সেটি উপস্থাপন করা হোক। আর ঠিক এই জায়গাতেই সামনে আসেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের পাল্টা জবাব। হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ দেওয়ার আগে বিরোধী দলের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় একাধিক প্রস্তাব দেওয়া হয়েছিল। 15 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয় এক পোস্টে তিনি বলেন, সংকট মোকাবেলায় স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা আগেই তুলে ধরা হয়েছে। তার দাবি অনুযায়ী এনসিপি আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম 30 দিনের একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা, 6 থেকে 18 মাসের মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পর্যায়ে মোট 15 দফা প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ভর্তুকি নীতি, জ্বালানি ব্যবস্থাপনা, কন্টিনজেন্সি প্ল্যান এবং দুর্যোগ মোকাবেলায় পরিকল্পনা। হাসনাতের বক্তব্য অনুযায়ী এইসব বিষয়ে নাগরিক সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন গণমাধ্যমও দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এত আলোচনা এবং এত প্রস্তাব থাকার পরও কেন সেগুলো সরকারের নীতি নির্ধারণীয় পর্যায়ে যথাযথভাবে পৌঁছালো না? মন্ত্রিসভার সক্ষমতা নিয়ে প্রশ্ন। এখানে সরকারের সক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রশ্ন করেছেন, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিশেষ সহকারী সহ বড় একটি টিম থাকার পরও বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যমান প্রস্তাবগুলো যদি প্রধানমন্ত্রীর সামনে যথাযথভাবে উপস্থাপন করা না হয়ে থাকে, তাহলে এই বিশাল প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা আসলে কতটুকু? হাসনাতের বক্তব্য, মন্ত্রিসভার যোগ্যতা, কার্যকারিতা এবং কর্তৃপক্ষের বক্তব্য বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রশাসনিক পরিবর্তন নিয়ে কি অভিযোগ? হাসনাত আরো অভিযোগ করেছেন, গত কয়েক মাসে প্রশাসনের ব্যাপক পরিবর্তন এবং দলীয় পদায়নের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক স্মৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এর প্রভাব পড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতেও। তিনি মনে করেন, অভিজ্ঞতা ও পরবর্তী পরিকল্পনার ধারাবাহিকতা নষ্ট হওয়ার কারণে জ্বালানি সংকট মোকাবেলায় জন্য তৈরি করা বিভিন্ন পরিকল্পনা যথাযথ গুরুত্বপূর্ণ পায়নি। এর পাশাপাশি ভর্তুকি ব্যবস্থাপনা নিয়োগ প্রশ্ন তুলেছেন তিনি। হাসনাতের অভিযোগ, বিদ্যুৎ উৎপাদনের জায়গায় ভর্তুকি কমানো হলেও ক্যাপাসিটি চার্জের মতো বিষয়গুলো নিয়ে যথেষ্ট সংস্কার করা হয়নি। তিনি আরো দাবি করেছেন, নতুন ও তুলনামূলকভাবে অনভিজ্ঞ কর্মকর্তাদের উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের ক্ষেত্রেও সরাসরি ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ও গ্যাস সংকটের আলোচনা মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল বা FSRU-তে আগুনের ঘটনাটিও সামনে এনেছেন হাসনাত। ঘটনাটির পেছনে রক্ষণাবেক্ষণের কোনো ত্রুটি ছিল কিনা কিংবা অন্য কোনো এ বিষয়ে স্বাধীন তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্যের মূল জায়গা হলো, কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে দুর্ঘটনা ঘটলে তার প্রকৃত কারণ
জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন, কারণ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার সামান্য একটি সমস্যাও শেষ পর্যন্ত দেশের শিল্প, ব্যবসা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি কেনার ক্ষেত্রে ডলারের সংকট এবং বকেয়া অর্থের বিষয়টি সামনে এসেছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ মনে করেন শুধু অর্থ সংকটকে কারণ হিসেবে দেখলে সমস্যার পূর্ণ সমাধান হবে না। তিনি মার্জেন পাওয়ার পলিসি 2025 বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন। তার ব্যাখ্যা অনুযায়ী বেসরকারি বিদ্যুৎ উৎপাদকরা বড় শিল্প প্রতিষ্ঠান বা নির্দিষ্ট গ্রাহকের কাছে সরাসরি বিদ্যুৎ ক্রয়ের সুযোগ পেতে পারে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতারা মধ্যে বিদ্যুতের মূল নির্ধারণের ব্যবস্থা থাকবে, আর গ্রিড ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামোর ক্ষেত্রে নির্দিষ্ট সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করবে। হাসনাতের দাবি, এই ব্যবস্থাপনা রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপ না দিয়েও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এ ধরনের নীতি বাস্তবায়নে কারিগরি, আইনগত, আর্থিক ও নিয়ন্ত্রক সব ধরনের বিষয় বিবেচনা করা প্রয়োজন। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রধানমন্ত্রী যখন 6 মাসের মধ্যে সংকট সমাধানের চ্যালেঞ্জ দিয়েছেন, তখন হাসনাতের বক্তব্য হলো, যদি একটি নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয় 6 মাসের বেশি সময় লাগে, তাহলে সেটিকে শুধু নীতিগত সমস্যা হিসেবে দেখলে হবে না, প্রশাসনিক সক্ষমতার প্রশ্ন উঠবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে বিদ্যুৎ সংকটের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘসূত্রতা দেশের অর্থনীতি ও জনজীবনের উপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন ঢাকারও আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তার বক্তব্য অনুযায়ী বিষয়টি শুধু সরকারের একক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন, কারণ বিদ্যুৎ ও জ্বালানি শুধু একটি মন্ত্রণালয়ের বিষয় নয়, এর সঙ্গে সরাসরি যুক্ত শিল্প, কৃষি, পরিবহন, ব্যবসা, কর্মস্থান এবং সাধারণ মানুষের জীবনযাত্রা। তাই জাতীয় সংসদে সরকার ও বিরোধী দল দুই পক্ষের পরিকল্পনা এবং বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হলে সংকট মোকাবিলায় নতুন পথ বের হতে পারে বলে মনে করেন তিনি। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এসেছে সরকারের পরিকল্পনা নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার যদি বলে তাদের পরিকল্পনা আছে, তাহলে সেই পরিকল্পনার বাস্তবায়ন ফলাফল কোথায়? কারণ পরিকল্পনা শুধু কাগজেই থাকলে হবে না, সেটি বাস্তবায়ন প্রয়োগ করতে হবে, আর সেই প্রয়োগের ফল জনগণকে দেখাতে হবে। হাসনাতের বক্তব্যের সার কথা হলো, বিদ্যুৎ সংকট সমাধানের জন্য শুধু পরিকল্পনা আছে বলা যথেষ্ট নয়, পরিকল্পনাটি কতটা কার্যকর এবং সরকারের সেটি বাস্তবায়ন করতে কতটা সক্ষম, সেটি আসল পরীক্ষা। সবশেষে হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্নটি তুলে ধরেছেন, সেটি এখন রাজনৈতিক আলোচনার বড় বিষয় হয়ে উঠতে পারে। তার বক্তব্য অনুযায়ী সমাধানের পরিকল্পনা বিরোধী দলের হাতে থাকতে পারে, কিন্তু বাস্তবায়নের সক্ষমতা রয়েছে সরকারের হাতে। তাহলে 6 মাস পর যদি বিদ্যুৎ ও জ্বালানি সংকট পুরোপুরি সমাধান না হয়, তখন দায় কার? পরিকল্পনার অভাব নাকি পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতার অভাব? আর যদি সরকার 6 মাসের মধ্যে সংকট মোকাবেলার উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারে, তাহলে প্রধানমন্ত্রী দেওয়া চ্যালেঞ্জের বাস্তব ফলও সামনে চলে আসবে। তাই এখন নজর থাকবে সরকার কি পদক্ষেপ নেয়, বিরোধী দল কি বিকল্প প্রস্তাব দেয়, এবং শেষ পর্যন্ত জনগণ বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে কতটা শাস্তি পায়। কারণ রাজনৈতিক বক্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ হলো বাস্তবায়িত ফলাফল। দেশের মানুষ শেষ পর্যন্ত জানতে চাইবে সংকট কেন হয়েছিল, কিভাবে সমাধান হলো, এবং ভবিষ্যতে একই সংকট যেন আবার ফিরে না হয়, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হলো। আপনার কি মনে হয় 6 মাসের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান করা সম্ভব? সরকারের পরিকল্পনা নাকি বিরোধী দলের বিকল্প প্রস্তাব, কোনটি বেশি কার্যকর? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আন্তর্জাতিক খবর সর্বপ্রথম আপনি পেতে পারেন। সত্যের পথেই আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে।